আল্লাহ রাসূল নবুয়ত প্রকাশ করার পর একটিবার হজ করেছেন, ফার্স্ট অ্যান্ড লাস্ট। এই একটি হজ যেটাকে বিদায় হজ বলা হয়, সুবহানাল্লাহ। এই বিদায় হজে আল্লাহ রাসূল ওঠের উপর বসে সওয়ার করে লক্ষাধিক সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেটাকে বিদায় হজ্জের ভাষণ বলা হয়, সুবহানাল্লাহ। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেরেশন দিলেন, আজকের এই দিন, এই সেই হজ্জের দিন, ইয়াউমে আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করলাম দীনাকুম, তোমাদের ধর্মকে, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই দিন দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহ রাসূলের দাওয়াত পরিপূর্ণ হয়েছে, এটা আল্লাহ আয়াত নাজিল করে সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে এই আয়াতটা পাঠ করে শোনালেন। কি ইসলাম পরিপূর্ণ হয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই এর বদৌলতে আল্লাহ রাসূলকে কত কষ্ট করতে হয়েছে আপনারা জানুন, আপনারা তো জানেন। এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল তায়েফের জমিনে গিয়েছেন। তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত অত্যাচার হয়েছে, কত পাথর মেরেছে, কত আঘাতের পর আঘাত করেছে, ছোট মাসুম বাচ্চা লেলিয়ে দিয়েছে, পাগল করেছে। আল্লাহ রাসূলের মাথা মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে মাটিতে পড়া অবস্থায় এরকম অবস্থা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল তাও সহ্য করেছে। আল্লাহ ইয়া বারি তাআলা, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বললে এই মুহূর্তে দুই পাহাড় দিয়ে তাদেরকে আমি আল্লাহ পিছিয়ে দেব, আমি জিবরাইল তাদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল আমার ভাই তুমি সবর করো, আমার উম্মত বুঝে নাই, এখন বুঝে নাই, আমার উম্মতের একদিন বুঝা আসবে, আমার উম্মত একদিন হিদায়াত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঠিক উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়েছে, আল্লাহ রাসূল উহুদের প্রান্তরে নিজের দন্দন মুবারক শহীদ করেছে। একটি পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূলকে শহীদ করেছে বলে মিথ্যা প্রচার করেছে, নাউজুবিল্লাহ। এইরকম কষ্ট পর্যন্ত আল্লাহ রাসূল সহ্য করেছে। এত কষ্ট সহ্য করার পরেও আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তে ঘোষণা দেন, কথা আমার, আপনি বলুন, আপনি বলে দিন, লা সালুকুম আলাইহি আজরান, এই দিন ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনি যত কষ্ট করেছেন, কোন কষ্টের বদৌলত, কোন কষ্টের উজুরত, কোন কষ্টের বিনিময় আপনি চান না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আপনার কুরবত যারা, আপনার নিকটে যারা আছে, আহলে বায়ত যারা আছে, তাদের মুহাব্বত ব্যতীত। সুবহানাল্লাহ।